আসসালামু আলাইকুম, শাহরুখ হাসান। আপনাকে ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম। আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য। আসলে প্রোগ্রামটা শুরু করার আগে আমি জানতে চাই আপনার সম্পর্কে, মানে আপনার পরিচয়টা যদি আপনি নিজে একটু তুলে ধরেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয় আরকি। জনগণ বা যারা অডিয়েন্স দেখবে তারা বুঝতে পারবে যে আমরা কার সাথে কথা বলছি। আমার নাম ভাইয়া শাহরুখ হাসান। আমার জন্ম রাজশাহীতে। ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত মানে এসএসসি পর্যন্ত রাজশাহী কলেজের স্কুলে ছিলাম। ইসলামিক মেডিকেল কলেজে মানে ভর্তি হয়েছি আর কি, বেসরকারিতে। এখন ফাইনাল ইয়ারে আছি ভাই। আমাদের পরিচয় হয়েছিল মনে হয় বেশ অনেক বছর আগে, তাই না? কারণ মানে তাও হ্যাঁ কত ভাইয়া, বছর আগে? তাও আপনার 5-6 বছর আগে, আপনার করোনার আগে আগে। 2018-19 সালের দিকে মনে হয়, বা হ্যাঁ, হ্যাঁ, এরকম। হ্যাঁ। আর আমাদের পরিচয় হওয়ার যে সূত্রপাত হয়েছিল সেই সময়টা মনে হয় তোমার লাইফের একটা টাফ টাইম যাচ্ছিল। হুম, হুম। এবং সেই টাফ টাইমে আমাদের সাক্ষাৎ। এবং আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো যে কয়েক বছর আগে যে চ্যালেঞ্জিং সময়টা পার করছিলাম তুমি, সেই সময়ে তোমার মানসিক অবস্থা এবং এখনকার মানসিক অবস্থা তুমি কিরকম ভাবে তুলনা করবা যদি কম্পেয়ার করতে বলা হয়? তখনকার মানসিক অবস্থা আর এখনকার মানসিক অবস্থা ভাইয়া আকাশ পাতাল তফাৎ আমি বলবো। কারণ তখন কিছু ছোট ছিলাম, ইনম্যাচিউর ছিলাম, আপনার অনেক কিছু বুঝতাম না। অনেক কিছু আপনার আবেগের বশে অনেক কিছু আমি স্টেপ নিতাম। বাট এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ অনেক শক্ত বানাইছে। And আমি যে কোনো সিচুয়েশনে আমি আমার মেন্টাল যে প্রেশার থাকে বা যে মানে চিন্তা থাকে, আমি সবকিছু নিজের মতো করে কন্ট্রোল করতে পারি। মানে আমি বলবো আপনারও কিছু অবদান আছে এখানে। প্রথম দিকে আপনি আমাকে কিছু মানে টিপস এন্ড ট্রিক্স শিখাই দিছিলেন, যেটার মাধ্যমে আমি মানে স্টার্টিংটা ভালো মতো শুরু করতে পারছিলাম। স্টার্টিং যখন আমি করি, তখন এই জিনিসটা, এই বিষয়গুলো যখন আমি পার করব বা এই বিষয়গুলো আমি ট্যাকেল দেওয়ার চিন্তা ভাবনা করলাম, তখন আপনার স্টার্টিং এ আপনার অবদান ছিল। এই জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। তবে আরেকটা বিষয়, আমি এখন ইদানিং তোমার সাথে লাস্ট আমরা ওই যে খেলতে গেছিলাম, এবং আমি তোমার যে ফটোগুলো দেখি তোমার সোশ্যাল মিডিয়াতে, তুমি জিমে যাচ্ছ, তুমি ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছ, বিভিন্ন ইভেন্টে যাচ্ছ, আবার নিয়মিত খেলাধুলা করছো, শরীর চর্চা প্লাস আবার কাজে ফোকাস, সমস্ত কিছু এখন দিতে পারছো। এই জায়গাটাতে মানে তুমি কিরকম ভাবে দেখছো এখন বিষয়টাকে? মানে একটা সময় ছিল যে এগুলো থেকে পুরোই ডিফোকাস ছিল, এখন আবার এগুলোতে বেশ ব্যাপকভাবে ফোকাসড। হ্যাঁ, আসলে ভাই ওই যে একটা বয়সন্ধিকাল একটা বিষয় আছে না, বয়সন্ধিকালে বাচ্চা কাচ্চা অনেক ভুল করে বসে। এখন তো আমার এই যেসব ছোট বন্ধু বান্ধব বা মানে ছোট যে ভাই ব্রাদার গুলো আছে, তারা যখন আমার আমার কাছে আসে তাদের প্রবলেম নিয়ে, তখন আমি আসলে ওদের মধ্যে আমার নিজেকে খুঁজে পাই অনেক সময়। কারণ ওই যে মিস্টেক গুলা বা যে ফেজটা দিয়ে ওরা পার হচ্ছে, ওই ফেজটা দিয়ে ভাই আমি একসময় পার হয়ে এসেছি। এই জন্য আমি খুব ইজিলি ওদের মানে মানে ইমোশনটা বুঝে ফেলি, এন্ড এই জন্য ওরা বেশি কানেক্টেড হয়ে যায় আমার আমার সাথে আর কি, খুব ইজিলি। এই জন্য খুব ভালো লাগে। তো এই যে মানুষের সাথে কমিউনিকেশন বাড়ায় দেওয়া, তারপর জিমে যাওয়া, খেলাধুলা, এগুলো ভাই আসলে খেলাধুলা স্পেশালি আমার ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ। আমার বাসায় আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন, আমি দিনে 2 বেলা করে খেলতাম, মানে সকালে একবার, দেন সন্ধ্যার বা বিকালে একবার। দেন এই যে শীতকালের সময় আমি যখন মানে আমার যে বন্ধুগুলো ছিল ছোটবেলায়, তারা যখন ছিল, তারা আমরা একসাথে ব্যাডমিন্টন খেলতাম রাত পর্যন্ত। তো বাসায় আমাকে আটকে রাখার চেষ্টা করতো, বাট আমি থাকতাম না। তারা যখন ঘুমিয়ে যেত, ধরেন বিকালে আমি বের হয়ে গেলাম এরকম, বা স্কুলে যে বন্ধুদের সাথে খেলা। তো খেলাধুলা ভাই ছোটবেলা থেকে আমার ভালো লাগে। আর জিমের বিষয়টা আমি বলবো, আমি আস্তে আস্তে জিমের বিষয় ঢুকবো। সেটা হলো, এই জিনিসটা ভাই আমার গেম চেঞ্জার ছিল আর কি, জিমে জয়েন করা, বা আমি যে জিমে যাব, এক্সারসাইজ করব, ফিটনেসের দিকে আর একটু নজর দিব, লাইফস্টাইল চেঞ্জ করব, এই জিনিসটা একদমই গেম চেঞ্জার ছিল আমার লাইফে। এটা কিরকম ভাবে আসলো তোমার লাইফে, এই এই সিদ্ধান্তটা বা এই যে চেঞ্জ, এটা জিমে যাওয়ার একটু সিদ্ধান্তটা স্পেশালি, যেহেতু এটা একটা মানে ডিফারেন্ট একটা ডিসিশন তোমার লাইফে। আর হ্যাঁ খেলাধুলার ক্ষেত্রে তুমি ইন্টারেস্টেড ছিলা, কোন খেলাধুলা বেশি করতে পছন্দ করো তুমি, কোন ভাইয়া, একটা বা আপনার দুইটা? হ্যাঁ, ক্রিকেট আর ফুটবলটাই ছোটবেলা থেকে বেশি খেলতাম। জিমে যাওয়ার সিদ্ধান্তটা? আচ্ছা, জিমের বিষয়টা বলি, সেটা হলো ছোটবেলায় আমার বড় ভাইয়াদের সাথে আপনার দেখতাম, এই ডাব্লিউ রেসলিং, যেটা এটা আমি দেখতাম। আচ্ছা, তো হ্যাঁ। তখন ওই তো ওখানে যে রেসলার গুলো আছে, ওদের দেখে আমি চিন্তা করতাম যে এরকম মানে এত সুন্দর মানে বডি বা এত সুন্দর মানে শেপ এরা তৈরি করলো কিভাবে, এরকম তো সচরাচর আমি আশেপাশে কাউকে দেখি না। তো আমি বাসায় জিজ্ঞেস করতাম যে আসলে মানে কিভাবে এটা করছে। তো আমাকে বাসায় হুম, হুম। অ্যান্সার দিত যে এরা একটা গোটা মুরগি একদিনে খেয়ে ফেলে, সিদ্ধ করে, আচ্ছা। বা অনেক সময় কাঁচা। একটা বড় ভাই ছিল, উনি আমাকে বলছিল যে পুশ আপ দাও, বাসায় পুশ আপ দিলে এরকম বডি হবে।
হুম, তো আমি হুম। ওই যে বাসায় আপনার হচ্ছে টুকটাক পুশ আপ দেওয়া শুরু করতাম, তারপরে কিছু ওই যে বেলি এক্সারসাইজ আছে, ক্রাঞ্চেস, এগুলো হচ্ছে আমি একাই আর কি বাসায় প্র্যাকটিস করতাম। কিন্তু কোনো আচ্ছা। উন্নতি হয় না, ওদের রেসলারদের মতো তার হচ্ছে না ভাইয়া। তখন হ্যাঁ। আমি হচ্ছে আহ আমার একটা ফ্রেন্ড বলে যে হচ্ছে এই জায়গাটা একটা জিম আছে একটা বড় ভাই, তো আমরা হচ্ছে ইন্টার শেষ করে, ইন্টারে যেহেতু চাপ আছে পড়ার, ইন্টার শেষ করে আমরা যাই চল। তো ওই ফ্রেন্ডটাই আমাকে নিয়ে গেছিল আর কি। ওটা হচ্ছে আপনার দাসপুকুর একটা ভাইয়া আছে, বাবু ভাইয়ের নাম, খুবই ভালো হুম, মানুষ, হুম। আমার কাছের মানুষ। তো উনি ওনার জিমে যায় আর কি, একটা বাসার নিচে আপনার হচ্ছে ওই জিমটা তৈরি করে রাখছিল। তো ওখানে হুম। যে আপনার এই যে টুকটাক শুরু করা, এটাই ছিল স্টার্টিং ভাইয়া। তারপরে ওখান থেকে আমার একটা ফ্রেন্ড হচ্ছে নিউ মার্কেটের একটা আধুনিক জিমে জিম করতো, আমাকে বললো যে এখানে আয়, একসাথে ব্যায়াম করি। তো ওর নাম আচ্ছা। দীপ্ত। তো এই দীপ্তর কথাও বলবো সামনে। ও আমাকে যখন নিয়ে গেল, দেন ওখান থেকে ওর কাছ থেকে টুকটাক করে শিখতে 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 জিমের প্রতি ভালো লাগা, এন্ড এটা হচ্ছে কন্টিনিউ করা। এন্ড দেখলাম এটার অনেক বেনিফিট আছে, লাইফস্টাইল ভালো থাকে, খাবার দাবার ভালো থাকে, ভালো হ্যাবিট থাকে। আচ্ছা। এই জন্য আর কি কন্টিনিউ করেন। আস্তে আস্তে দেখলাম যে ফিজিক চেঞ্জ হচ্ছে, আগের থেকে ভালো হচ্ছে। তখন যখন মানে রেজাল্টটা পেলাম, তখনই ভাই আসলে কি বলে এটা সিরিয়াসলি নিলাম যে না, এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আমি যতদূর হচ্ছে তোমার সাথে লাস্ট দিন যখন কথা হলো তখন জানতে পারলাম যে আসলে তুমি জিমে যাবার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি একটা বিজনেস স্টার্ট করেছো এবং সেটার দিকেও হ্যাঁ, ফোকাস দিচ্ছ, সেটাকে বড় করার ব্যাপারে চিন্তা করছো। এই যে বিজনেসের প্রতি কনভার্ট হওয়ার যে ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশনটা কোত্থেকে আসলো বা কিরকম ভাবে তোমার ভিতরে এখন আসলো? বিজনেসের বিষয়টা ভাইয়া মানে আমার হচ্ছে যখন মানে মেডিকেলে আমি পড়া শুরু করি, তখন হচ্ছে মানে আমার তখন থেকে ইচ্ছা ছিল যে মেডিকেলে পড়ার পাশাপাশি আমি কিছু একটা করব, যে আর্নিং সোর্স তৈরি হবে। সেটা টিউশনে হতে পারে, সেটা মানে ছোটখাটো যে কোনো কিছু হতে পারে, যাতে মানে একটা হচ্ছে আর্নিং সোর্স আমি তৈরি করতে পারি। এই জন্য আমি ফ্রিল্যান্সিং এর কিছু বিষয়ে আমি ট্রাই করছিলাম, ইভেন একটা কোর্সও করছিলাম ভাই, ইউআই ইউএক্স আর কি, ডিজাইন। তো আমি আচ্ছা। ওটা কন্টিনিউ করছিলাম, শিখছিলামও। ভাবলাম যে স্কিল তো শিখাই যায়, স্কিল শিখলে তো কোনো সমস্যা নেই, এটা তো আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দেখি এখান থেকে আচ্ছা। কিছু করা যায় কিনা। তো আমার যে বন্ধুটা জিমে গেছে, আমাকে নিয়ে গেছে আর কি, দীপ্ত, ও আমাকে বলছিল, ও হচ্ছে আপনার হচ্ছে এই অনলাইনে কাজ মানে করে। তখন আমি হুম, হচ্ছে ওর কাছ থেকে কিছু টিপস নিয়ে আমি জাস্ট এগুলো প্র্যাকটিস শুরু করি। কিন্তু ভাই মেডিকেলে আসলে পড়ার এতই প্রেসার যে আপনার হুম। জিনিসটা মানে কন্টিনিউ করা খুব মানে টাফ হয়ে যাচ্ছিল। ভাইয়া আছে, উনি প্রফেশনাল হচ্ছে মানে ফ্রিল্যান্সার, উনিও খুব ভালো মানুষ and আমার অনেক কাছের মানুষ, আসাদ ভাইয়া নাম আর কি। তো ওনার সাথে কথা বলি, ওনার অফিসে আমি মানে যাওয়া শুরু করি। তো বাসা থেকে অফিসটা অনেক দূরে হওয়ার কারণে ভাইয়া আমি আসলে ডেইলি যেতে পারতাম না, তখন আমার কাছে বাইকও আচ্ছা। ছিল না। তো তারপরে ভাবলাম যে এইভাবে তো সময় নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে পড়াশোনারও ক্ষতি হচ্ছে, তাহলে আর কি করা যায়। তখন আমি হচ্ছে ভাইয়া মানে জিনিসটা কন্টিনিউ করা হয় না। আমার বন্ধু ততদিনে চলে গেল চায়নাতে। পরে আমরা দুজন মিলে ডিসিশন নিলাম যে তাহলে চলো বিজনেস করি। যেহেতু আমরা ফিটনেসের সাথে আছি মোটামুটি 2-2.5 বছর হলো, তো এই জিনিসগুলো সম্বন্ধে আমরা বুঝি। তো চায়নাতে অনেক প্রিমিয়াম কিছু জিনিস পাওয়া যায়, আমরা হচ্ছে সেগুলা বাংলাদেশে এনে সেল করা শুরু করি। বাংলাদেশে জিম এক্সেসরিজ যেগুলো ভাইয়া, সেগুলো আসলে মানে খুব একটা ভালো কোয়ালিটির বা ভালো মানের নাই। তো আচ্ছা। আমরাই প্রথম আর কি, র্যাপটর গিয়ার আমাদের পেজের নাম, আমরা হচ্ছে প্রিমিয়াম হচ্ছে জিম এক্সেসরিজ মানে আনা শুরু করছি। And হুম। আমাদের কাছে যা যা প্রোডাক্ট আছে এগুলো সবই অনেক কোয়ালিটিফুল। এখান থেকে আচ্ছা। শুরু করা আর কি ভাইয়া। মানে এখন ব্যবসা কোন দিকে নিয়ে যাওয়ার কথা চিন্তা করছো? তোমার ব্যবসা এবং তোমার ক্যারিয়ার, তোমার আর কতদিন আছে তাহলে তোমার শেষ হবে মানে পড়াশোনা? দু তারপরে হাজার ছাব্বিশ সালে শেষ হয়ে যাবে, তারপরে আমি ইন্টারনেটে ঢুকবো। তোমার তো হচ্ছে মেডিকেল প্রফেশন, তাহলে সেক্ষেত্রে তুমি ক্যারিয়ারে তুমি এটাতে থাকবা নাকি বিজনেস, বা দুইটাকে কিরকম ভাবে কম্বাইন করার কথা চিন্তা করছো? প্রথম থেকে ইচ্ছা যে মানে যে যেটাই আমার প্রফেশন হোক, ওটার পাশাপাশি আমি হচ্ছে একটা বিজনেস স্ট্যান্ড করানোর চেষ্টা করব। ক্যারিয়ারের জন্য দুটাই হচ্ছে ইম্পর্টেন্ট, মানে ফিটনেস, তারপরে হচ্ছে আপনার ক্যারিয়ার, যেহেতু দুটাই একে অপরের সাথে জড়িত। সো দুটাতেই ফোকাস দিয়ে হচ্ছে আগাবো ইনশাল্লাহ। এন্ড বিজনেসটা গ্রো করার আমাদের ইচ্ছা আছে, ফিজিক্যাল শপ দেওয়ার ইচ্ছা আছে। হচ্ছে আপাতত অনলাইন হয়ে আছে, পরে একটা ফিজিক্যাল শপ দেওয়ার ইচ্ছা আছে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, চেষ্টা করছি ভাইয়া। তোমার কি এরকম কোনো প্ল্যান রেডি আছে, বা তুমি কি এরকম মানে তোমার পার্সোনাল প্ল্যান, ইন্ডিভিজুয়াল নিজের জন্য এবং ব্যবসার জন্য আলাদাভাবে বা ক্যারিয়ারের জন্য, দুটোর জন্য আলাদাভাবে কি এরকম কোনো কিছু তুমি বলতে চাও যে আগামী 1 বছরে আমি নিজেকে এরকম জায়গাতে দেখতে চাই, বা আগামী 3 বছরে, মানে একটা 1 বছরের প্ল্যান, একটা আগামী 3 বছরের প্ল্যান বা 5 বছরের প্ল্যান, আমি নিজেকে ওই জায়গাতে দেখতে চাই আমার ব্যবসায়িক ক্ষেত্রে আর আমার পার্সোনাল ক্ষেত্রে? যদি এইটা প্রশ্ন করি তাহলে সেটা তুমি কি বলবা সেটার উত্তরে? যেহেতু আপনার মেডিকেল পড়াটা শেষ হলে ইন্টারনেটে উঠলে আমার ইচ্ছা আছে আপনার এই
মেডিকেল প্রফেশনে একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অ্যাচিভ করার। তো এটাতে সময় লাগতে পারে ভাইয়া, ডিগ্রি হতে পারে, এফসিপিএস হতে পারে, এমএস হতে পারে। তো আল্লাহ যেটা ভাগ্যে রাখবে সেটাই চেষ্টা করব। আর পড়াশোনার প্রতি একটু হচ্ছে আমার ধৈর্য কম ভাইয়া, এই জন্য এখন এটা নিয়ে একটু ফাইট করছে আর কি, মানে নিজের সাথে যে পড়ায় একটু বেশি সময় দিব, বাইরে একটু কম সময় দিব। পড়াশোনা, আপনার হচ্ছে জিম আর এই বিজনেস, তিনটাকে ব্যালেন্স করার চেষ্টা করছি আমি। যেহেতু বিজনেসে সেরকম কষ্ট নাই ভাই, কারণ অনলাইন ভিত্তিক, তো অর্ডার আসে, দেন আমরা ওটা ওটা হচ্ছে আমি জাস্ট ওটা সিল করে দেন নিচে ডেলিভারি ম্যান এসে নিয়ে চলে যায়। বিজনেসের টার্গেটটা হচ্ছে যে এটা আরেকটু গ্রো করে, যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট কম ছিল, এটাকে আরেকটু গ্রো করে যতটুকু আমাদের ইনকাম হচ্ছে ওটা আপনার রিইনভেস্ট করে ওটাকে আরেকটু বড় করে দেন আপনার 3 বছর বা 4 বছর পরে আমরা একটা হচ্ছে ফিজিক্যাল শপের দিকে আমরা আগাবো। দুজনের এটা আমাদের প্ল্যান আর কি। আমাদের ফার্স্ট পরিচয় হয়েছিল পার্সোনাল লাইফ থেকে, এবং মানুষ অনেকেই আসলে এরকম প্রবলেমের ভিতর দিয়ে যায় এবং স্ট্রাগল করে এবং ফেস করছে শত শত হাজার হাজার। আমি নিজেও, আমার নিজেরও হচ্ছে মানে স্কুল লাইফে আমি এরকম ফেজ গুলোর ভিতর দিয়ে আমি গেছি, সুতরাং আমি জানি যে হচ্ছে এইগুলোর ভিতর দিয়ে অনেক স্টুডেন্ট, অনেক এই এজে মানুষজন যায়, যারা আন্ডার 20 অথবা আন্ডার 25 এই এজে, এমনকি এর চাইতেও বেশি বয়সের মানুষদের আমি এখন কাউন্সেলিং করি, তারাও আসলে এরকম প্রবলেম গুলোর ভিতর দিয়ে যায়, লাইফের বিভিন্ন রকম প্রবলেম। সেক্ষেত্রে যারা ইয়াং জেনারেশন আছে তাদের ব্যাপারে, যেহেতু তুমি কাম ব্যাক করছো, ইউ হ্যাভ এ কাম ব্যাক স্টোরি, যে তুমি ওই রকম জায়গা থেকে, যদিও আমরা জনগণের জন্য যদি হচ্ছে মানে পাবলিকলি, আমি জানি না কতটুকু তুমি হচ্ছে ওপেন এটার ব্যাপারে, তবে আমরা এতটুকু বলতে পারি, তুমি যদি খুবই মানে পার্সোনাল ইস্যুতে না যাও, এতটুকু আমরা জনগণকে বুঝাইতে পারি যে ইমোশনাল যে ট্রমা, সেইটার ভিতর দিয়ে তুমি গেছো, সাইকোলজিক্যাল যে ট্রমা, এটার ভিতরে তুমি ডিপ লেভেলে চলে গেছিলা, এবং সে জায়গা থেকে যে হচ্ছে আমরা সেই সময়ে তোমার সাথে সাক্ষাৎ, এবং তুমি ওই জায়গা থেকে আমার সাথে সাক্ষাৎ হওয়ার পরেও তো তোমার নিজের স্ট্রাগল কন্টিনিউ করছে, অনেকদিন তুমি হচ্ছে নিজেই হচ্ছে কাম ব্যাক করার জন্য কাজ করেছো, এবং আজকের এই জায়গাতে আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি, যে জন্য এতগুলো স্টোরি টানছি, যাতে করে অডিয়েন্স বুঝতে পারে যে আসলে তোমার প্রবলেমটা কতটা সিভিয়ার ছিল, এবং তুমি নিজেও হচ্ছে ওই জায়গাটাতে মানে ওইটা ফিল করছো, যেটা যাতে অ্যাটলিস্ট অডিয়েন্স বুঝতে পারে যে আসলে তুমি সাইকোলজিক্যাল এন্ড ইমোশনাল যে ট্রমার ভিতরে ছিলা, সেই জায়গা থেকে যেহেতু উঠে আসছো আল্লাহর রহমতে, সো ইউ হ্যাভ এ কাম ব্যাক স্টোরি। এখন ইয়াং জেনারেশনকে তুমি কি বলবো, যারা এটার ভিতর দিয়ে যাচ্ছে, হাউ দে শুড থিঙ্ক অ্যাবাউট লাইফ, যারা এটার ভিতর দিয়ে যাচ্ছে তারা কিরকম ভাবে চিন্তা করা উচিত তাদের, আর কি করলে তারা ওভারকাম করতে পারে, আর তাদের কি করা উচিত, আসলে তোমার মেসেজ কি তাদের ব্যাপারে? এই কোশ্চেনটা আপনার হচ্ছে এখন অনেক জায়গা থেকে পাই ভাই, মানে অনেক ছোট ভাইরা আমার কাছে অনেক কিছু, যেহেতু তাদের সাথে একটা ভালো সম্পর্ক, অনেক তাদের লাইফের অনেক কিছু শেয়ার করে আমার কাছে, আমি অনেক কথাই বলি and তারা বুঝতে পারে আসলে, কিন্তু কতটুকু ওয়ার্ক করতে পারে এটা তো হচ্ছে মানে আমার প্রশ্ন আছে ভাইয়া। প্রাইমারি অবস্থায় হচ্ছে মানে এই জিনিসটা ওয়ার্ক করানো একটু কঠিন, এটার জন্য আপনার নিজেকে টাইম দিতে হবে, অনেক বেশি হচ্ছে স্ট্রাগল করতে হবে। এন্ড আপনি একটা কথা বলছিলেন ওই সময় মনে আছে যে ধাক্কা খেতে খেতে শিক্ষা, তো আচ্ছা, আমার মনে হয় স্পেশালি বাংলাদেশি মানুষ ভাইয়া ধাক্কা না খেলে আসলে শিক্ষা পাবে না। যারা আমাকে এই ধরনের কথা জিজ্ঞেস করে, তখন আমি পার্সোনাল লাইফ স্পেশালি, তখন হচ্ছে কি বলে আমি বলি যে ঠিক আছে এখন হয়তো অনেক মধুর লাগছে, বাট একটা ধাক্কা হয়তো আসতে পারে, তখন তুমি বুঝতে পারবে এটা কিভাবে কাম ব্যাক করতে হয় and কিভাবে ফাইট করতে হয় এটার এগেইনস্টে। এখন আমার হাসি পায় লিটারালি, আপনি বলছিলেন যে এক সময় যে আমার হাসি পাবে এই বিষয়গুলো চিন্তা করলে, আসলে আমার এখন হাসি লাগে। একটা আবেগের বসে মানুষ কি না করে। রিসেন্টলি কিন্তু ভাই একটা যে বডি বিল্ডার দেখবেন সুইসাইড করছে, আপনি খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিউজটা দেখছি, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। ও ও, এটা এটাও কি হচ্ছে ওনারও কি হচ্ছে এই রিলেটেড ইস্যু ছিল, বা এরকম কোনো হ্যাঁ কিছু ছিল, হ্যাঁ বা? হ্যাঁ, কিছুটা ও এরকমই ভাই, যে ওনার যে পার্টনার তাকেই তো সবাই দায়ী করছে, উনি মেন্টালি ভালো ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার, যেটাই হোক না কেন ওনার প্রবলেম, এটা তো সাইকোলজিক্যাল, মানে তিনি ফিজিক্যালি ফিট ছিলেন বাট সাইকোলজিক্যালি আনফিট ছিলেন, এন্ড দ্যাট ইজ ওয়াই ইনি কিন্তু পরাজিত হয়ে গেছেন। আই থিঙ্ক আমি এখনই শুনলাম তোমার কাছে, বাট নিউজটা আমি দেখেছি। জি ভাইয়া, আর আপনি খোঁজ নিয়ে দেখবেন একটু, যারা জিম করে বা ফিটনেসের সাথে জড়িত, তারা কিন্তু ভাইয়া মেন্টালি অনেক স্ট্রং হয়ে যায়, কারণ জিম থেকে অনেক কিছু শেখা যায় ভাইয়া জীবনের। জিমই হুম, আপনাকে হুম। অনেক কিছু শিখিয়ে দিবে যদি আপনি হচ্ছে জিনিসগুলা গভীরভাবে চিন্তা করেন। তো যারা সাধারণত ফিটনেসের সাথে থাকে, আপনি আপনার পরিচিত ভাইয়া যারা আছে, বন্ধু বান্ধব, আপনার তো ফ্রেন্ডই আছে তাজ ভাইয়া, উনিও দেখবেন অনেক হচ্ছে মেন্টালি অনেক স্ট্রং একজন মানুষ, আমার দেখে যেটা মনে ডেফিনেটলি ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ। হয়। এক্স্যাক্টলি। তো যারা জিম করে ভাইয়া বা ফিটনেসের সাথে আছে তারা মেন্টালি অনেক স্ট্রং হয়, বাট তারপরেও উনি পরাজিত হয়ে গেছে। তো হুম, এখানে হুম। আমি একটা কথাই বলবো যে মানে লাইফে হচ্ছে পার্টনার যেটা অনেক এটা মানে মেজর ভূমিকা পালন করে। হয় সে আপনাকে ডুবাবে, না হলে সে আপনাকে হচ্ছে একদম তুলে দিবে, মানে হুম, হুম। তুলে দেবে মানে হেল্প করবে আর কি, মানে হুম, হুম। লাইফের সেই হচ্ছে টার্গেট পূরণে হেল্প করবে, আর না হলে একদমই নামাই দিবে।
তো উনি নাজমুল সাকিব মেবি ওনার নাম। তো উনি কিন্তু একদম মানে আমি বলবো যে ওনার পার্সোনাল লাইফ বা হচ্ছে পার্টনার ভালো ছিল না। ইভেন ওনার আচ্ছা। ওয়াইফের হচ্ছে ইনস্টাতে ঢুকলেও অনেক কিছু বোঝা যায় ওনার একজন ওয়াইফের আসলে মানে আচার আচরণ এরকম হওয়া উচিত না। যদি হয় তাহলে ভাইয়া প্রবলেম আছে, আচ্ছা লাইফের আচ্ছা প্রবলেম হবে, এটা বোঝাই যায়, দেখেই বোঝা যায় এখন। তো আমি হচ্ছে মেসেজ একটাই দিব ভাইয়া, সেটা হলো যখন মানে ধাক্কাটা আসবে লাইফে, যদি কোনো পার্সোনাল ধাক্কা আসে, সেটা থেকে উঠার উপায় এক নাম্বার হলো হালাল উপায় বিয়ে করে ফেলা। আর যদি আচ্ছা বিয়ের যদি হচ্ছে সম্ভব না হয়, তাহলে হচ্ছে আপনার নিজের মেন্টাল যে প্রবলেম গুলো আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে ফিক্স করা, আল্লাহ তাআলা সাহায্য চাওয়া অবভিয়াসলি। জিমে জয়েন আচ্ছা করা, জিমে জয়েন করলে হচ্ছে নিজের উপরে যখন ফোকাসটা চলে আসবে, তখন হচ্ছে আপনার আস্তে আস্তে এই যে প্রবলেম গুলা মানে দূরে সরে যেতে হবে, যেটা আমাকে হেল্প করছে আর কি, যেটা জেনুইনলি। যখন আমি হচ্ছে নিজের দিকে ফোকাসটা নিয়ে আসলাম যখন, তখন আমার আসলে এসব কোনো কিছু ম্যাটার করে না। এন্ড আমি আগে যেগুলো বিষয়ে, শুধু এগুলো এই ছোটখাটো এই পার্সোনাল ইস্যু না, এমনি অল্প বিষয়ে যখন রেগে যেতাম বা হচ্ছে আপনার রিয়েক্ট করে ফেলতাম, এখন সেগুলো অনেক কন্ট্রোল হয়ে গেছে। আমি ইজিলি খুব কন্ট্রোল করতে পারি যে কোনো সিচুয়েশন। আচ্ছা খুব সিভিয়ার না হলে আমি হচ্ছে মানে কখনোই ব্লাস্ট হই না আর কি। আচ্ছা। এই তো। তার মানে যদি সামারি করি যে তাহলে তোমার উপদেশটা কি দাঁড়ালো? এক হলো আল্লাহর উপর ভরসা করা, দুই হালাল 100%। উপায়ে হচ্ছে হালাল পথ বেছে নেওয়া, হালাল। তিন হচ্ছে নিজের দিকে ফোকাস করা, 100%, আহ এটা মোস্ট ইম্পর্টেন্ট। চার হচ্ছে জিম যদি যাওয়ার সামর্থ্য থাকে এবং যদি হচ্ছে জিমে যেতে পারে তাহলে জিমের দিকে যাওয়া, তার কারণে এটা ফিজিক্যালি এন্ড মেন্টালি মানুষকে ফিট রাখতে হেল্প করে, এবং জিমে গেলে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়, ফলে সোশ্যাল একটা কানেকশন বিল্ড আপ হয়, কমিউনিকেশন, কথা বলার জায়গা পাওয়া যায়, মানুষের সাথে একটা পরিবেশ তৈরি হয়। কারণ আমি এটার সাথে একটা বিষয় অ্যাড করতে চাই, আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, মানুষ তখনই পথ হারায় এবং নিজের জীবনটাকে ধ্বংস করে দেয় যখন মানুষ তার মিশন থেকে সরে যায়। when people forget their own mission, মানে তুমি শাহরুখ হাসান, তোমার নিজের ভিতরে কিছু ট্যালেন্ট আছে, স্কিলস আছে, এবং তোমার নিজের ভিতরে কিছু আল্লাহর পক্ষ থেকে গিফটস আছে, আমার কাছে আছে। আমাদের উভয়ের ট্যালেন্টস এন্ড গিফটস গুলো কিন্তু ডিফারেন্ট, এবং হ্যাঁ আহ, হ্যাঁ, অবশ্যই। এই জিনিসগুলো কিন্তু মূল্যবান। কোনো না কোনো ভাবে এগুলোর একটা উদ্দেশ্য আছে, সেই মিশন, সেই পারপাস থেকে যখন আমরা সরে যাবো, সেটা যখন আইডেন্টিফাই না করতে পারি, এন্ড সেটা যখন মানে আমাদেরকে যেহেতু পাঠাইছে আল্লাহ এই গিফটস গুলো দিয়ে, তার মানে ডেফিনেটলি কিছু করার উদ্দেশ্যে বা কিছু মানুষকে হেল্প করার উদ্দেশ্যে, এই মিশনটা থেকে যখন আমরা সরে যাই, তখনই আমরা আসলে নিজেদের লাইফটাকে মানে ওইরকম ভাবে শেষ করে দিই। আমি সহজ ভাষায় যদি বলি, মিশন লেস যখন আমরা হয়ে যাই, তখনই আমরা ডিফোকাসড হয়ে যাই, এবং তখনই আমরা সাইকোলজিক্যালি উইক হয়ে যাই, এন্ড বলা যায় যে হচ্ছে তখনই আমরা ভুল পথে পা দিই এবং হচ্ছে নিজের জীবনকে শেষ করে ফেলি। তোমার সাথে এই বিষয়টা জেনে এবং শুনে ভালো লাগলো, এবং তোমার যে বর্তমান সিচুয়েশন and the way you are going forward with your business and with your education and career, that's really impressive, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ জানাই যে তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল অনেক বছর আগে, 2018-19 সালের দিকে। তো যে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ইউর কামব্যাক স্টোরি, নাম্বার ওয়ান। নাম্বার টু, and now you can become the medium and you are the inspiration for your other junior brothers, and বলা যায় যে হচ্ছে আমি তোমার চেষ্টা যারা করি। ফ্রেন্ডশিপে আছে তোমার সাথে, তাদের জন্য তুমি একটা ইন্সপিরেশন হয়ে গেছে এখন, and you can help them right now ইয়েস, and you আমি can চেষ্টা করি। motivate them, you can guide them, so this is Exactly. really awesome. অনেক অনেক ধন্যবাদ শাহরুখ তোমাকে সময় দেওয়ার জন্য। তুমি যদি কোনো কিছু বলতে চাও আমাকে, আমাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, ইউ ক্যান আস্ক মি, নো প্রবলেম, বিফোর এন্ডিং দিস সেশন। আপনি হচ্ছে মেন্টর ছিলেন তখন আমার, এখনো আপনি মেন্টর, আজীবনে মেন্টর থাকবেন। তো আপনি শিক্ষক সমতুল্য আমার কাছে অবশ্যই। আমার কাছে আমার কিছু প্রশ্ন আছে আপনার, সেটা হলো আপনি হ্যাঁ, এখন আপনার লাইফকে কিভাবে আপনি হচ্ছে আগাচ্ছেন, and আপনার ফিউচার, আপনি যে মিশনের কথা বললেন, আপনার মিশন সম্পর্কে আমি জানতে চাই। আমার মিশনটা এখন খুব সিম্পল। আমি চাই 100 মিলিয়ন মানুষকে হেল্প করতে। এখন আমার টার্গেট একদম ভেরি স্পেসিফিক, 100 মিলিয়ন পিপলের লাইফে আমি ইম্প্যাক্ট ফেলতে চাই। ঠিক যেরকম ভাবে আল্লাহ তোমার সাথে কানেকশন ঘটাইছে, তোমার মতন আরো মানে অনেক মানুষের সাথে আমার কানেকশন ঘটানোর সুযোগ দিয়েছে। এখন এই জিনিসটাকে আমি আরো হচ্ছে মানে সংখ্যাটাকে বাড়িয়েছি জাস্ট, যে 100 মিলিয়ন মানুষ, আমার এটা সংখ্যাটা ফিক্সড। এখন আমার মিশনটা 100 মিলিয়ন মানুষকে আমি এখন রিচ করতে চাই, থ্রু মাই এডুকেশন, থ্রু মাই ট্রেনিং, থ্রু মাই কনসাল্টিং, থ্রু মাই এক্সপার্টিজ, বা হচ্ছে যা নলেজ বা এক্সপিরিয়েন্স যাই আল্লাহ দিয়েছে, সেটা দিয়ে আমি মানুষকে হেল্প করতে চাই, তাদের লাইফে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে চাই, এবং এই সংখ্যাটা হচ্ছে 100 মিলিয়ন। এখন টার্গেট 100 মিলিয়ন মানুষের লাইফে আমি এখন ইম্প্যাক্ট নিয়ে আসতে চাই। আমি এটা করতে গিয়ে কত টাকা উপার্জন করবো, দ্যাট ইজ নট মাই ফোকাস। মানে হাউ মাচ মানি আই উইল মেক, ইটস নট মাই টার্গেট। মানি ইজ জাস্ট এ বাই প্রোডাক্ট টু মি রাইট নাও। মানে আমি যদি এনাফ পরিমাণে মানুষকে ভ্যালু দিতে পারি, এনাফ পরিমাণে মানুষকে যদি হেল্প করতে পারি, মানি উইল কাম টু মি। সো মানি ইজ নট মাই আলটিমেট ফোকাস রাইট নাও।
একটা সময় ছিল ফোকাস, যখন আমি 2017-18 সালের দিকে আমি কাজ করছিলাম, তুমি হয়তো দেখছো ওই সময়ে আমি হচ্ছে লাইফ কাউন্সিলিং এর জন্য টাকা নিতাম। তুমি নিজেও কিছু অ্যামাউন্ট পে করেছিলা সে সময়ে। এখন যেটা বলতে চাচ্ছি, সে তোমার সাথে লাস্ট টাইম যখন দেখা হলো তখন কিন্তু আমি বলছি আমি এখন লাইফ কাউন্সিলিং ফ্রি করি, মানে মানুষের থেকে আমি টাকা নিই না। সো ফর লাইফ কাউন্সিলিং এটা আমি হচ্ছে মানে ফ্রিতে করি, বাট ফর বিজনেস কাউন্সিলিং বা বিজনেস কোচিং অথবা ইনকাম রিলেটেড যদি কাউন্সিলিং করি কাউকে, তাহলে আমি হচ্ছে সেখানে টাকা নিই। আদার দেন দ্যাট, ফর লাইফ যে কেউ, আমি যদি রাস্তাতে থাকি, হাঁটতে থাকি, অথবা আমাকে যদি কেউ রিচ আউট করে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, আমার ফ্রি টাইমে আমি তাকে যদি হচ্ছে সলিউশন দিই অথবা তাকে যদি কথা বলে তাকে গাইড করি, এন্ড ফর দ্যাট রিজন আই ডোন্ট চার্জ মানি। আমি লাইফ কাউন্সিলিংটাকে একদম ফ্রি করে দিয়েছি ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, আমি মরা পর্যন্ত। আর এই জায়গাটা থেকে আমি টাকা না নেওয়ার চেষ্টা করব, এই কারণে, কারণ হচ্ছে আমার নিয়তটা হয়ে গেছে সব কেন্দ্রিক, যে আমি এটাতে যা কিছু করব এটা আমি আল্লাহ থেকে নিব। মানে ব্যাপারটা এরকম, যদিও সবকিছু আমি আল্লাহ থেকে নিব, ডেফিনেটলি বিজনেস কাউন্সিলিং করলেও নিব, কিন্তু আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এইটা আমি solely ডেডিকেটেড করে দিয়েছি অ্যাজ সাদকায়ে জারিয়া হিসেবে। আমি এটা ডেডিকেটেড করে দিয়েছি। আই ওয়ান্ট টু হেল্প পিপল। আর এটাতে যদি তাদের উপকার, কারণ আমি যখন লাইফ কাউন্সিলিং করছি তুমি কিন্তু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছ না। মানে আমি যখন তোমার লাইফ কাউন্সিলিং করছি, তোমার লাইফে কিন্তু আমি ফাইন্যান্সিয়ালি ভ্যালু অ্যাড করছি না, হয়তো ইমিডিয়েটলি আপাত দৃষ্টিতে। যদিও তুমি যদি সুস্থ হও, ঠিকঠাক হয়ে যাও, তারপরে ক্যারিয়ারে ফোকাস দিতে পারো, তখন কিন্তু তোমার একটা ফাইন্যান্সিয়াল ইনপুট তুমি নিয়ে আসছো, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট ইমিডিয়েট আমার এই স্ট্র্যাটেজি নেওয়ার পরে তুমি কিন্তু ফাইন্যান্স গেইন করছো না, মানে টাকা তুমি ইনকাম করছো না। এই জন্য আমি হচ্ছে লাইফ কাউন্সিলিং থেকে টাকাটা নেওয়া বন্ধ করছি। কিন্তু আমি যখন কাউকে বিজনেস কাউন্সিলিং করছি, তখন সে ইনস্ট্যান্টলি আমার একটা বুদ্ধি বা পরামর্শ নিয়ে যখন এক্সিকিউট করছে, দেখা যাচ্ছে একদিনের ভিতরেই সে ইনকাম করে ফেলছে টাকাটা, বা সে এক সপ্তাহের ভিতরে ইনকাম করে ফেলছে। তার মানে সে ফাইন্যান্সিয়াল ইনপুটটা নিয়ে আসতে পারছে বা আউটপুটটা নিয়ে আসতে পারছে। এই জন্য যখন কাউকে আমি বিজনেস কাউন্সিলিং অথবা ইনকাম রিলেটেড কাউন্সিলিং করছি, তখন আমি টাকা চার্জ করছি। আর লাইফ কাউন্সিলিং এর জন্য যে কেউ আসতে পারে, আমি অনেকে এখন হেল্প করছি, প্রশাসনের মানুষ, তারপরে হচ্ছে ব্যাংকার, তারপরে হচ্ছে স্টুডেন্ট, তারপরে ইউনিভার্সিটি স্টুডেন্ট, টিচার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে কানেক্টেড আছি, জব হোল্ডার, অন্টারপ্রেনিয়ার্স। ফর লাইফ কাউন্সিলিং আই ডোন্ট চার্জ মানি। হ্যাঁ, আর ইন শর্ট যদি বলি, আমার মিশন হচ্ছে 100 মিলিয়ন মানুষকে এখন ইম্প্যাক্ট ফেলা ভাই, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল 100 মিলিয়ন মানুষকে হেল্প করতে হবে। আলহামদুলিল্লাহ। মিশন খুব একটা চেঞ্জ হয়নি ভাই আপনার, তখন যে মিশন চেঞ্জ হয়নি, হ্যাঁ, সংখ্যাটা বাড়ছে। সংখ্যাটা বাড়ছে, রাইট। হ্যাঁ, তখন 10 মিলিয়ন ছিল, মেবি 10 মিলিয়ন ছিল। হ্যাঁ, হয়তো তখন এটা বলতাম, হ্যাঁ, 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 একটু বড় হয়েছে আর কি। 100 মিলিয়ন মানুষকে হচ্ছে এখন মানে টার্গেট করছি, ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার যে কথাটা মানে যেটা শেষ করছিলাম, ওখান থেকে আরো অ্যাড করব, মানে যারা হচ্ছে এই ধরনের প্রবলেম ফেস করে মেন্টালি বা ইমোশনালি, তাদেরকে বলবো হচ্ছে ফাইট করতে হবে নিজের সাথে, ধৈর্য ধরতে হবে আর কি। ধৈর্যটাই মেইন। যে কোনো হচ্ছে টাফ সিচুয়েশন ধৈর্য ধরে ফেস করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, এন্ড ফাইট করতে হবে। সেটা যে কোনো ভাবে হতে পারে। এন্ড নিজের দিকে ফোকাস দিতে হবে, সেটা জিমের মাধ্যমে, এন্ড খাবার দাবার, ঘুম, এগুলো হচ্ছে ঠিক রেখে যদি হচ্ছে সে আগাতে পারে, আই থিঙ্ক সে যে কোনো প্রবলেমে উঠে আসবে। আর এই তো, আর যারা টক্সিক মানুষ আছে তাদেরকে লাইফ থেকে বের করে দিতে হবে। সেটা বন্ধু বান্ধব হতে পারে, সেটা ফ্যামিলি যে কোনো মেম্বার্স হতে পারে, যদি কোনো লাইফ পার্টনার হয়, তাহলে মানে এমন আত্মবিশ্বাস রাখতে হবে যাতে হচ্ছে আমি যে কোনো মোমেন্টে আমি হচ্ছে কাট আউট করতে পারি আমার বেনিফিশিয়ালের জন্য। এই ধরনের মাইন্ডসেটটা যখন চলে আসবে, তখন আই থিঙ্ক সে মানে এই স্টেজে অ্যাটলিস্ট আসতে পারবে, আমার স্টেজে। সে বহির্ভূত থেকে আপনারা আমার স্টেজে আসতে পারবে ইনশাল্লাহ। দ্যাটস গ্রেট, দারুণ জার্নি। এবং তোমাদের বিজনেস রিলেটেড যে বিষয়গুলো নিয়ে কথা বলার কথা ছিল সেদিন হয়নি, কথা ইনশাল্লাহ সামনে হবে আশা করছি। সামনে আরো দেখা সাক্ষাৎ হবে আশা করছি, সামনে একসাথে আরো খেলাধুলা করতে যাওয়া হবে ইনশাল্লাহ, আশা করা যায়। ইনশাল্লাহ, অবশ্যই। থ্যাংক ইউ শরণ ফর ইউর টাইম।